যেদিন আপনারা জানেন বিশ্বকর্মা ওই যে বাবা রাজা ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করেছিল। এখন যে মূর্তি আমরা দেখতে পাই এই মূর্তিটা কথা দেওয়া ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে দরজা যদি খোলো তাহলে যে পর্যন্ত মূর্তি গড়া হবে সেই পর্যন্ত থাকবে। তা গুন্ডি জামা মনে মনে ভাবলো খুটখাট আওয়াজ হচ্ছে না, কি মূর্তি তৈরি হচ্ছে, একবার দেখি মরে টরে গেল না তো। যখনই খুলে দিল 21 দিনের আগে, তখন মা সুভদ্রার হাত দুটো হয়নি। এটা তো একটা কাহিনী আপনারা জানেন, কিন্তু এইটা আসল কাহিনী নয়, এটা আসল ঘটনা নয়। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি আমরা জগন্নাথ ধামে গিয়ে দেখতে পাই, ও মূর্তিটা কেন ওই রকম জানো? ওই মূর্তিটা দ্বাপর যুগে দেবর্ষি নারদ প্রথম দেখেছিল, আর নারদ মুনি ভগবানের কাছ থেকে কায়দা করে চেয়ে নিয়েছিল প্রভু কলিযুগে ওই রূপ যেন জগতে দেখতে পায়। কবে করেছিল জানো? একটু বলি মা, যেহেতু আমার আসছেই রথযাত্রা, একটু শুনতে হয়। তো আজকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা ওই রকম কেন, কিসের জন্য? তো যেদিন ভগবান কৃষ্ণ 16,108 জন স্ত্রী, আপনারা জানেন ভগবানের 16,108টা বউ, আর 8 জন ছিল পাট রানী। ভালো করে বিচার করবেন বাবা, এ জগতে জড় জগতের কোনো প্রেম ভালোবাসা নয়। এতগুলো যার বউ আছে, তবু ঘুমের ঘরে রাধা রাধা বলে। রাধে গো রাধে গো, আমার যে মানুষটা 16,008টা বউ, তবু রাত্রিবেলা রাধে রাধে বলে খুঁজে বেড়াচ্ছে। অমাইরা বাচ্চিক জগতের কথা বলো, বউরা রেগে যাবে না? যদি বউদের পাশে ঘুমাচ্ছে তবু সে ঘুমের ঘরে রাধা রাধা বলে বারবার চমকে চমকে উঠছে। তামাশা কি করেছে বাবা, 8 জন স্ত্রী ওই রোহিণী মাতার কাছে গেছে। মা, একটা কথা জিজ্ঞেস করব? কি বৌমা? বলছিলাম কি, তোমার ছেলেরা ওই রাত্রিবেলা করে ঘুমায়, কিন্তু একটা নাম ধরে ধরে কাঁদে, বলে কি নাম? বলে রাধা। আর যেই না রাধা বলেছে, রোহিণী মা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। রাধা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তারপর সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, মানে 8টা বউ এসে বলছো মামা তুমি চমকে উঠলে কেন? বলে দেখো বৌমা, আমি যে তোমাদেরকে বলবো তা ছেলের ভালোবাসার কথা কি বলা যায়? কেন বলা যায় না? ওই রাধা কে, কি তার রূপ, কত রূপবতী, যে আমরা এত সুন্দর রূপবতী, আমরা রাজকন্যা, কিন্তু ঘুমের ঘরে আমাদের নাম একবারও বলে না, রাধা রাধা বলে কেন? বলে বেশ। সত্যভামা রুক্মিণী জিজ্ঞেস করছে রাধাটা কে, কেমন দেখতে, কেমন গুণ? রোহিণী মাতা বলছে বলবো, কিন্তু আমি তো মা, আমি মা হয়ে যখন ছেলের ভালোবাসার কথা গল্প করব, তবে লোকালয় করলে হবে না, কারণ আমার ছেলের কানে যদি একবার যায় তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। চলো তাহলে কোথায় যাব? একটা ঘরে গেছে, জানালা দরজা বন্ধ, আর সুভদ্রা বোনকে দরজায় দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে। যদি কৃষ্ণ আসে তাহলে বলবে যে ভিতরে মাতা রোহিণী আছে, এখন যাওয়া যাবে না, একটা আলোচনা চলছে, যাওয়া যাবে না। তা সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে করে রেখেছে, আর ঘরের ভিতরে মাতা রোহিণী, মানে বলরামের মা রোহিণী, ওই রাধা প্রেম তত্ত্ব আলোচনা করছে। আর রাধা প্রেম তত্ত্ব আলোচনাটা কেমন জানো? ও রাধা কেমন দেখতে জানো? রাধা তত্ত্ব বলছে, আর মায়েরা ওই রাধা প্রেম তত্ত্ব আমার কৃষ্ণের কানে গিয়ে বাজছে। ভগবান দ্বারকায় মনে মনে করছে এখানে রাধা নাম তো কেউ বলে না, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ভগবান স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, যেখান থেকে রাধা তত্ত্ব ভেসে আসছে। এসে দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে, বোন
দরজা ছেড়ে দেব না, আমি একটু ভিতরে যেতে চাই। যেই না বলেছে ভিতরে যেতে চাই, সুভদ্রা বলছে দাদা যাওয়া যাবে না, মা ভিতরে আছে। বলে বলছি দরজা ছেড়ে দে, কিন্তু আদেশ আছে ছাড়া যাবে না তো। আর ওই যে দরজার ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে রাধা প্রেম তত্ত্ব ভেসে আসছে। রাধা রূপের কথা, গুণের কথা, মহিমার কথা যখন ভেসে ভেসে আসছে, আর একেবারে বাবা গোবিন্দের কানে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গটা যেন বিকলঙ্ক হয়ে যায়। মানে আগুনে পুড়ে গেলে যেমন শরীরটা গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। হাত দুটো ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে, পা দুটো শরীরের ভিতরে চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, অঙ্গটা যা কালো ছিল আরো কালো হয়ে গেল, দেহটা যেন কেমন মতো হয়ে যাচ্ছে, ইহা বড় মাথা হয়ে গেল। তা সুভদ্রা দেখার সঙ্গে সঙ্গে তো ভয়েতে চমকে, সর্বনাশ, আমার দাদা এইরকম হয়ে যাচ্ছে কেন? আর সুভদ্রা ভয় পেয়ে যেই না দাদাকে জড়িয়ে ধরতে গেছে, ওই পরশ পেয়ে সুভদ্রা ওই রকম হয়ে গেছে। এইবার বলরাম দাদা খবর পেয়েছে, ছুটে এসেছে। বলরাম দাদা দেখছে আমার বোন আর ভাই দুজনে যেন আগুনে, মানে মোমবাতি আগুনে ধরলে যেমন গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। তা বলরাম দাদা থাকতে পারেনি, এসে যেই না ভাই বোনকে স্পর্শ করেছে, বলরাম দাদা ঠিক ওই রকম হয়ে গেছে। আর যেই ওই রকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার ওদিকে তিনজনে ওইভাবে দাঁড়িয়ে আছে, রাধা প্রেম তত্ত্ব শুনছে। আর এদিকে দেবর্ষি নারদ এসে বলল নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে, ভগবান চমকে নিজের রূপে ফিরে এসেছে। একই নারদ, সকাল সকাল তুমি, আজ আমার দিনটা ভালো যাবে, তোমার মতো মুনিবদন দর্শন। প্রভু কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। যে রূপটা দেখলাম, নারদ তুমি কি রূপ দেখেছো? আমি তো এমনি করে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো রূপ ধরিনি। বলে ঠাকুর তুমি মিথ্যাবাদী, আমার চোখে ধুলো দিতে পারবে না, আমি নারদ, আমার কথা হয় নারদ। আচ্ছা নারদ, সকাল সকাল তুমি আমার সঙ্গে মজা করছো। আচ্ছা বলো, সকালবেলা মুনি বদন দেখেছি যখন, তুমি আমার কাছে কি চাও? নারদ মুনি বলছে ঠাকুর যা চাইবো তুমি দেবে, দেব। বলো কি চাও? হে দয়াময়, তব চরণে আমি জানাই রাগলাম, এই দ্বারকায় সিংহ দুয়ারে আমি যে রূপ আজ দর্শন করলাম, আমি তো একা দেখলাম, আমি নারদ, আর কেউ দেখেনি জগতে। প্রভু গো, ওই রূপ তুমি জগতে নিয়ে যাবে, ওই জগতের মানুষ তোমার ওই রূপ দর্শন করবে। তাহলে বাবা ঠাকুর সেই জগন্নাথ বলরাম কলিযুগে প্রতিষ্ঠিত হলো, রাজা ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা প্রতিষ্ঠা করলো, যে রূপ আপনারা দেখতে যাই, আমরা দেখতে যাই। আর সেই কৃষ্ণের নাভিটা এসে যখন সমুদ্রে এলো, সেই নাভিটাকে নিয়ে ওই জগন্নাথ ওই কাঠের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, কাঠ বদলানো হয়, আবার নাভিটাকে বের করে আবার নতুন কলেবরে দেওয়া হয়। এটাই হচ্ছে কৃষ্ণের নাভি, আজও জগন্নাথের মূর্তিতে প্রতিষ্ঠা করা আছে। তাহলে জগন্নাথ দেখা সাধারণ দেখা নয়, সাক্ষাৎ কৃষ্ণ রূপ দর্শন। আজকে সেই জগন্নাথ ধাম যিনি প্রতিষ্ঠা করেছিল মূর্তিটা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম গুন্ডিচা। এই গুন্ডিচার কটা ছেলে ছিল জানো? 18টা। সেই 18টা ছেলে মরে তাদের রক্তেতে হয়েছে 18 নালা। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে
নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে শচী মায়ের প্রথম একটা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো, দশম গর্ভে আমার নিমাই এলো। তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। তারে মা বলার মতো ও বকে হইল না। তাহলে মায়েরা যার জন্য ভগবানের মাকেও কাঁদতে হলো, আর আপনারা আমরা তো তুচ্ছ। তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। আর নিতাইকে সঙ্গে নিয়ে কি করছে জানো? ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা রামের মা কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে এতে আমার এতটুকু দুঃখ ছিল না, কারণ তুই যেমন ভরতের মা আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমিও তো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো। তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানবেন, প্রথমে বাবা 6টা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। সপ্তম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দরানীর কাছে রেখে এলো। তাহলে হিসাবগুলো মা ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান চলে গেল। কৌশল্যা নন্দন রামকে 14 বছর কাঁদিয়েছিল, আর কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মে 8টা সন্তান হারাতে হলো। আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে জগন্নাথ ধামে, সেই ক্ষেত্র। যারা যারা গেছেন বাবা, এখন তো জগন্নাথের জ্বর হয়েছে, জানো তো? জগন্নাথের গেলে দেখতে পাবেন এখন জ্বর হয়েছে, ঘুমাচ্ছে। ওই যে স্নান যাত্রা গেল না, এমন স্নান করানো করিয়েছে, সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবে বাবা 1 সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়েছে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ এই 1 সপ্তাহ। ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো অ্যালোপ্যাথি ওষুধ নয়,
বৈদ্য কবিরাজ গাছগাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় 1 সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে, আর 1 সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। তো আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না, কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয় 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা, যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক। তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রের মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারলো না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তো আমার দেহ সম্পাদন করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা দেয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? যেটা চলতি কথাই বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিম্ব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে,
পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গদ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম, 14 বছর বনবাস শেষ করে যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গদ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ। তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না? রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বর দিও, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে, কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল, কথা দিলাম অঙ্গদ তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ নয়। আমার হাতে বধ হয়েছে, কথা দিলাম আমি নিজের হাতে তোমার হাতে মৃত্যুবরণ করব। তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব, সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যাগ। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা, আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি, আমাকে দেহ ত্যাগ করতে হবে। তো বাবা, মানুষ মরে গেলে দেহের সর্বাঙ্গটা পড়ে যায়, কিন্তু একটা জায়গায় পড়ে না। কোন জায়গা? নাভি। এই নাভিটা পড়ে না মানুষের, যেটাকে অনেকে বাড়িতে এনে বাবা মন্দির বানায় বাবা মা স্মৃতির উদ্দেশ্যে, আবার অনেকে গঙ্গার পাড়ে পুঁতে দিয়ে আসে, যার যেমন মনের বাসনা থাকে। এই নাভিটা পড়ে না। কৃষ্ণের নাভি চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। মুখাগ্নি করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। মুখাগ্নি করা হলো, কৃষ্ণের দেহটা পুড়ে ছাই। নাভিটা পুড়লো না, নাভিটাকে ভাসিয়ে দেওয়া হলো, প্রভাসিত জলে ভাসানো হলো। আর ওই নাভিটা ভাসতে ভাসতে যে সমুদ্রে আপনারা আমরা পাল্টি খেতে যাই, যেদিন আপনারা জানেন একেবারে সাদা একেবারে সাদা
রাধে গো একেবারে সারা শ্যামসায়রের মরালিনী রাধে সংসারের মোরালিনী রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে গাম্ভীর্যশালিনী রাধে গাম্ভীর্যশালিনী রাধে রাধে গো রাধে একেবারে সারা রাধে একেবারে সারা আস্তে ওগো তোমার গরবে গরবিনী আমি রূপসিত মাধবতে ওগো তোমার গরবে গরবিনে আমি রূপসী তোমার রাগে বলি হেন মনে করি অপরটি যারা বলি হেন আমার প্রাণে বলে তুমি যে আমার কত কামনা বলি হেন মনে করি ওগো সদাই রাখিব ধরিব সদাই রাখিব তাই হেন মনে করি সদা লয়ে রাখি বুকে সদা লয়ে রাখি বুকে। আস্তে নিতাই যদি দেখে তারে মনে দন্তে তৃণ ধরি হরি আস্তে অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। আচ্ছা মা, সেটা তোমরা গরু ছাগলকে দিই, তা নিতাই চাঁদের কি এমন মতিভ্রম হলো যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে? এটাই তত্ত্ব। শুনলে হবে না, অনেক কিছু জানতে হবে। তা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন জানো? মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে একটা দাঁতে কাঠি নিতে হবে, ঘাস নিতে হবে। আর নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাঁদ নিতাই যদি দেখে তারে বলে ওগো দন্তে তৃণ ধরি ধরি তোমরা আমারে তোমরা আমার নিতাই চাঁদ ওই নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে ওরে কলির জ্ঞানন্ধি তোদের ঘরে আমি বাসন মেজে দেব।
তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, যা বলবি আমি তাই শুনবো। হরি বল হরি বল। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে অগকিনে গেল কিনে গেল একেবারে হরি রে